বামপন্থী বিভিন্ন সংগঠনের ডাকা জেলা শাসক দপ্তরের আইন অমান্যে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি আন্দোলনকারীদের। বেকারদের কাজ, শ্রমকোড ও স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল, ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইন, সব গরিবের ঋণ মুকুব, রেগায় কাজ ও কাজের বকেয়া মজুরি প্রদান, সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে এবং সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের আইন অমান্য করল সংযুক্ত কিষাণ মোর্চা সহ বামপন্থী বিভিন্ন সংগঠন। এদিনের আইন অমান্য আন্দোলনে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হতে দেখা যায় আন্দোলনকারীদের। পুলিশের ভূমিকা নিয়ে নিন্দা প্রকাশ করেন আন্দোলনকারীরা। তার অনেক বেশি আমাদের কাছে তার প্রমাণ আছে। স্কুলগুলো অনেক বেশি আমাদের টাকা নিচ্ছে ছাত্রছাত্রীদের কাছে। এর দাবি এছাড়া আমাদের নিউ এডুকেশন পলিসি, যেটা আমাদের গরিব বাচ্চাদের, গরিব ছাত্রছাত্রীদের উপর নেমে এসছে, যার জন্য অনেক শিশু আজ পড়তে পারবে না। সেই নিউ এডুকেশন পলিসি, বড় লোকদের নিউ এডুকেশন পলিসি বাতিলের দাবিতে আমরা আজকে দিয়ে অভিযান করছি। শেষ পর্যন্ত পুলিশ আমাদের ছাত্রীদের উপর অত্যাচার করার চেষ্টা করেছে। তারা ভেবেছে সন্দেশখালী রাত্রে যেসব ঘটনা ঘটেছিল আর মেদিনীপুরের বুকে এখানে দাঁড়িয়ে মেয়েদের উপর সেই ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আমাদের জামা টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের যে ছাত্রী কমরেড ছিল তাদের মাথায় মারা হয়েছে। এখানে কোনো মহিলা পুলিশ ছিল না তখন। মহিলার এখানে ছাত্রীরা আছে, মহিলারা আছে, মহিলা পুলিশকে না ভিড়িয়ে পুলিশের লাঠিচার্জ করেছে মহিলাদের ওপর। এই ধরনের বর্বরচিত আক্রমণ ওনারা অলরেডি করে এসেছেন এবং তার সাক্ষী সারা বাংলা। সন্দেশখালীতে যেটা হয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকে এই অভিযান। কিন্তু পুলিশের বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে আবার আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের এই লড়াই, লাল ঝান্ডার লড়াই, মানুষের উপর অত্যাচার আক্রমণের বিরুদ্ধে, সন্দেশখালীর উপর অত্যাচার আক্রমণের বিরুদ্ধে চলছে, আগামী দিনেও চলবে। জনরোষ আপনারা দেখতেই পেয়েছেন। এই দাবি, এই অত্যাচার সারা বাংলা মেনে নেবে না, মেদিনীপুর মানবেই না, সারা বাংলাও মানবে না। এর অত্যাচারের যে আর্তনাদ সেটা সারা বাংলা সহ গোটা দেশে ফেটে পড়বে একদিন, যার ফলটা আপনারা আজকেও দেখতে পেলেন। ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের আহ্বানে অন্যান্য যে গণসংগঠন রয়েছে যৌথভাবে আগামী 16ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে গ্রামীণ ভারত ধর্মঘট, শিল্পক্ষেত্রে ধর্মঘট করবে। যেহেতু 16ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফলে অল ইন্ডিয়া কমিটির সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত হয় মাধ্যমিক পরীক্ষার শেষের দিনে, সরস্বতী পূজা আগের দিনে, আজকের তারিখে গোটা রাজ্য জুড়ে আইন অমান্য হবে। আমাদের জেলাতে 3টি মহকুমা শাসকের দপ্তরের সামনে এই আইন অমান্য বিক্ষোভ কর্মসূচি আজকে দুটোই সংগঠিত হয়েছে, একটা বিকালে ঘাটালে হবে। আমাদের দাবিগুলো আমরা লিফলেটের মধ্যে দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি। কেন্দ্র সরকার একের পর এক ধাপ্পা দিচ্ছে। কৃষকের আয় কমছে। মোদী সরকারের 10 বছরে কেন্দ্র সরকারের ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 1 লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করেছে। শ্রমিক ছাঁটাই হচ্ছে। ভয়ঙ্কর হচ্ছে আপনার স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল সমস্ত কর্পোরেট হাতে তুলে দেওয়ার জন্য এই আইন করছে। শ্রমিকদের অধিকারগুলো সংকোচন করছে। রেল থেকে শুরু করে সবকিছুই বেসরকারি হাতে তুলে দেওয়ার অবস্থা। স্বাস্থ্য চিকিৎসা, ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রেগায় কাজ বন্ধ। আমরা দুটো কথা বলেছি। এক হচ্ছে এ রাজ্যে রেগায় যারা চুরি করেছে, চোর, ওই লুডো, পুলিশ লুডো এই সমস্ত খেলা না খেলে চোরদের ধরুন,
কিন্তু রেগার কাজটা চালু করুন, কিন্তু আপনি বরাদ্দ বন্ধ করবেন না। দাবি করেছি বারবার, আপনারা বকেয়া দিন, ইমপ্লিমেন্ট হয়নি। ছাত্রদের নিউ এডুকেশন পলিসি পুরো শিক্ষাটাকে একদম বেসরকারি হাতে তুলে দিচ্ছে, ইতিহাসকে সাম্প্রদায়িকীকরণ করছে। এই যে সমগ্র আক্রমণ আসছে জনজীবনের উপর, আমাদের দেশের সংবিধান ধর্মতা সহ সবটাকে নিয়ে, এই যে আমরা আইন অমান্য ঘোষণা করেছিলাম অনেক আগে থেকে, কিন্তু রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছে। রাজ্য সরকারের ম্যাটার হঠাৎ করে করেছে, আমরা আমাদের কর্মসূচি রেখেছিলাম। পুলিশের যে আচরণ, পুলিশ তো রাজ্য সরকারের আসলে একটা শাসক দলের সংগঠনের মতো পরিণত হয়েছে বলে আমরা জানি এই আচরণ করবে। এই আচরণ নিন্দনীয়। ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে রীতিনীতি কিছু ধরে না, এই আচরণ করবে। এই আচরণ নিন্দনীয়। এই আচরণ গণতন্ত্রের যে সীমারেখা, যা পদ্ধতি, তার বিরোধী। এটা নিন্দা করছি, কিন্তু আমরা জানি এসব করবে, কারণ মমতা ব্যানার্জি যা বলবে তার বাইরে পুলিশ চলবে। গোটা রাজ্যেই তা হচ্ছে, এখানে তাই হচ্ছে। এর ভয়ঙ্কর এর পরিণতি আবার সে খুব সুবিধা পেল। এসবের পরিণতি আমাদের রাজ্য দেশ জুড়ে যা চলছে, ভবিষ্যৎ পরিণতি খুব ভয়ঙ্কর। আমার নাম মেঘনাথ।